নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের জন্য এই মুহূর্তে নতুন একটি আপডেট উঠে আসলো। আর এতে অনেকেই খুশি হচ্ছেন, আবার কেউ এতে দুঃখী হচ্ছেন। তো বন্ধুরা, রেশনের বদলে টাকা দেবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। যদি রেশনের বদলে আপনাদের টাকা দেওয়া হয়, অর্থাৎ চালের বদলে টাকা বা আটার বদলে টাকা, তাহলে কি আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে? আপনার মতামত অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই বিষয়ে খাদ্যমন্ত্রী মুখ খুলেছেন। কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে চাল গম দেওয়া বন্ধ, বদলে দেওয়া হবে টাকা। রেশনে ভর্তুকি নিয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়ে নতুন আপডেট উঠে আসছে। রেশনের বদলে এবারে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো কত করে টাকা পাবেন যদি রেশনের বদলে বা চাল আটার পরিবর্তে আপনাদের টাকা দেওয়া হয়, একটি রেশন কার্ডে কত করে পাবেন, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তো বন্ধুরা, চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে রেশন কার্ড নিয়ে একের পর এক নয়া বিধি বা নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অনেক আগেই রেশন কার্ডের সঙ্গে গ্রাহকদের আধার কার্ডের লিঙ্ক করা হয়ে গিয়েছে। তবে এবার রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। গ্যাসের মতো এবার ভর্তুকি আনা হচ্ছে এবার রেশন ব্যবস্থায়, যার ফলে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তাই এবার সেই নিয়ে স্পষ্ট ধারণা দিলেন বাংলার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু স্পষ্ট ধারণা দিয়েছেন। কি বলা হয়েছে আমরা এক এক করে দেখে নেব। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অ্যাটাচ বা অ্যাড করতে হবে, এমনটাই কিন্তু আপডেট দিয়েছেন। আপনাদের এক এক করে সম্পূর্ণ বিষয় দেখাচ্ছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে সমস্ত বিষয় দেখবেন, কারণ এখানে সমস্ত আপডেট জানতে পারবেন। সূত্রের খবর, গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব চোপড়া দেশের সমস্ত রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে রেশন সংক্রান্ত মিটিং করেন। সেখানে কেন্দ্র সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে জানান। রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের কথাও বলা হয়। তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশনের সঙ্গে আধার কার্ড মোবাইল লিঙ্কের পর এবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে হবে। আসলে কেন্দ্র এবং রাজ্য সরকার দুই ধরনের রেশন ব্যবস্থা প্রদান করে গ্রাহকদের, যার মধ্যে কেন্দ্রের তরফ থেকে মেলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আর রাজ্যের তরফ থেকে মেলে খাদ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের ক্ষেত্রে ওপেন মার্কেট সেল স্কিমের গ্রাহকদের সামগ্রী কিনতে হবে, আর তার জন্য রেশন সামগ্রী কেনার পর গ্রাহক তার ভর্তুকির টাকা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এমনটাই কিন্তু সম্পূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। তারপরে আপনাদের কি বলা হয়েছে দেখুন কি বলেছেন খাদ্যমন্ত্রী এই বিষয়ে। কেন্দ্রের এই পরিকল্পনার প্রকাশ্য আসতেই বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে আগামীতে রেশনে চাল গম বিলির বদলে একটি নগদ মূল্য হিসেবে ভর্তুকির রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্র। কিন্তু আসল তথ্য কি সেই সম্পর্কে খোলসাভাবে কিছুই জানা যায়নি। শেষে এই বিষয়ে গতকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এক স্পষ্ট ধারণা প্রকাশ করেন। তিনি বলেন, রেশনে ভর্তুকি বা লিঙ্ক এই সংক্রান্ত কোনো বিষয়ে কেন্দ্রের তরফ থেকে এখনও অবধি রাজ্যকে স্পষ্ট জানানো হয়নি, কোনো কোথাও হয়নি এই ব্যাপারে। হয়তো কেন্দ্রের পরিকল্পনার তালিকায় রয়েছে সবটা। এছাড়াও তিনি আরও বলেন, রাজ্যের 95% বেশি উপভোক্তা কেওয়াইসি করা আছে, এমনকি আধার লিঙ্কও করা আছে। ফলে কেন্দ্র চাইলে ব্যাংকের তথ্য সেখান থেকেই পেয়ে যাবে। তার জন্য গ্রাহকদের হয়রানির শিকার হতে হবে না। এদিকে কেন্দ্রের এই নয়া ভর্তুকি সিস্টেম নিয়ে বেশ ক্ষুব্ধ অল ইন্ডিয়া ফেয়ার পাইলস অফ ডিলার্স ফাউন্ডেশন। তাদের অভিযোগ, সরকার রেশন সিস্টেমে গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যই এই ধরনের উদ্যোগ নিচ্ছে, আর তাই কিছুতেই এই দাবি মানতে চাইছেন না ডিলার্সরা। আর তাতেই এবার প্রতিবাদের পথ দেখাচ্ছে তারা। জানা গিয়েছে আগামী 1 এপ্রিল দিল্লিতে
পার্লামেন্ট অভিযান করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার ফাইল শপ ডিলার্স ফেডারেশন। এছাড়াও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী বাসভবন ঘেরাও অভিযান চালানোর শুরু হয়েছে। ঘেরাও হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর বাসভবন। এমনকি বলা হয়েছে যদি এতে কোনো ফলাফল না মেলে তাহলে অনির্দিষ্টকালের জন্য দেশের রেশন ধর্মঘট করা হবে। তো বন্ধুরা, এই প্রতিবেদন বা এই আর্টিকেল পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, এখনো পর্যন্ত কেন্দ্র তরফ থেকে কোনো স্পষ্ট কিন্তু ঘোষণা করা হয়নি। যদিও এই বিষয়ে সব কিছু কেন্দ্রের হাতে রয়েছে, যদি কেন্দ্র সরকার চায় এটা কিন্তু বাস্তবে করতেও পারে, তবে এটা কিন্তু কিছুতেই ডিলার্সরা মানতে চাইছেন না। আর এতে অনেকেই কিন্তু অবজেকশন বা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। তারা কিন্তু এই নিয়মটাকে বাস্তবে রূপান্তরিত করতে চাইছেন না, কারণ এতে অনেকের অসুবিধা হবে। আর কেউ কেউ বলছে যে এতে অনেকের সুবিধা হবে। তো বন্ধুরা, আপনার মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে কিন্তু স্পষ্ট এখনও হয়নি কোন কার্ডের ক্ষেত্রে রেশনের বদলে চাল, আটা বা গমের বদলে যদি আপনাদের টাকা দেওয়া হয় তো কত করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো রকম আপডেট আসে তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।